রদ্রিগো এক হতভাগার নাম, যার মূল্য নেই ক্লাব সহ জাতীয় দলেও। ক্লাব বিশ্বকাপে লাস্ট 3 ম্যাচে রদ্রিগো খেলেছে মাত্র 23 মিনিট। এতে স্পষ্ট পরিষ্কার কোচ জাভি আলোনসোর পরিকল্পনাতে নেই রদ্রিগো। আসলে রদ্রিগো ছেলেটার কপাল খারাপ। গত বছর যখন চ্যাম্পিয়ন্স লিগ জিতে রিয়াল মাদ্রিদ, তখন রদ্রিগো কোনো বিশ্রাম ছাড়া একা লড়েছে। পুরো টুর্নামেন্টে সে ছিল এক দুর্দান্ত অবিশ্বাস্য। ভিনি যখন মাসলস ইনজুরিতে 2 মাস মাঠের বাইরে ছিল, তখন কিন্তু সেই হতভাগা রদ্রিগোই পুরো অ্যাটাক লাইন সামলাচ্ছেন। সেই রদ্রিগোকে আজ অবহেলা করছেন। এটা মানা যেত যদি তার পারফরমেন্সে কোনো ঘাটতি থাকতো। আপনি ডাকে খেলারই সুযোগ দিচ্ছেন না 2-3 মাস ধরে। জাভি আলোনসো আসার পরেও গেম টাইম না পাওয়াতে পরিষ্কার হয়ে গেছে রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ নয় রদ্রিগো। এই অবস্থায় রদ্রিগোর উচিত দ্রুত সিদ্ধান্ত নেওয়া। আর্সেনালের সাথে অনেকদিন ধরেই একটা রিউমার চলেছে। আমার মনে হয় রদ্রিগোর উচিত আর্সেনালে মুভ করা। নিজের ক্যারিয়ারের অনেক কিছু স্যাক্রিফাইস করেছে সে। নিজের ন্যাচারাল পজিশন পর্যন্ত স্যাক্রিফাইস করেছেন। দলের প্রয়োজনে যে কোনো পজিশনে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। সব সময় নিজের সর্বোচ্চটুকুই দেওয়ার চেষ্টা করেছেন। রিয়াল মাদ্রিদের হয়ে কামব্যাকের মহাকাব্য লিখেছেন, যা হয়তো ইতিহাস হয়েই থাকবে। রদ্রিগোর মতো একজন খেলোয়াড় বেঞ্চে বসে সময় কাটিয়ে দিচ্ছে, ভাবতেও কেমন লাগে। ছেলেটার জন্য খারাপ লাগে। নিজের চেয়েও বেশি ভালোবাসে রিয়াল মাদ্রিদকে, তাই তো সিদ্ধান্ত নিতে পারছে না। কিন্তু তারপরও তাকে সিদ্ধান্ত নিতেই হবে। এভাবে নিজের সুন্দর ক্যারিয়ার নষ্ট করার কোনো মানেই হয় না। এখন যদি রিয়াল মাদ্রিদ ছেড়ে না যায়, তাহলে একটা সময় তার সব আত্মবিশ্বাস গুড়িয়ে যাবে। তখন নিজেকে হারিয়ে ফেলবে চিরতরে। বিভিন্ন মাধ্যম থেকে অবশ্য শোনা যাচ্ছে রদ্রিগো ছেড়ে যাবে রিয়াল মাদ্রিদ। বেশ কিছুদিন আগে অবশ্য ফ্যাব্রিজিও রোমানো এক পোস্ট করে বলেছিলেন রদ্রিগো সেদিনই রিয়াল মাদ্রিদ ছাড়তে পারবে যেদিন সে নিজে গিয়ে রিয়াল মাদ্রিদকে বলবে যে আমি রিয়াল ছাড়তে চাই। এর আগে রিয়াল তাকে ছাড়বে না। এখন যদি রদ্রিগো রিয়াল ছেড়ে যায়, তাহলে কোথায় যাবে? ম্যানচেস্টার সিটি ও লিভারপুল নাকি রদ্রিগোর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পেপে গার্দিওলার দল তার ভার্সেটাইল আক্রমণাত্মক খেলার প্রশংসা করেছে অনেক আগে থেকেই। আর বর্তমানে সিটি একটা কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছে। এই সময় তাদের দরকারও রদ্রিগোর মতো একজন। লিভারপুলের আগ্রহ আছে অনেক বেশি। তারাও চাইছে ইউরোপীয় প্রতিযোগিতায় শক্তি বাড়াতে, তাই রদ্রিগোর প্রতি আগ্রহ আছে তাদেরও। পিএসজি কিলিয়ান এমবাপ্পের বদলি হিসেবে রদ্রিগোকে দেখতে চায়। তাদের মতে নেইমারের উত্তরসূরি হিসেবে রদ্রিগোর মাঝে সেই এক্স ফ্যাক্টর রয়েছে। চেলসিও একাধিকবার রদ্রিগোর এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছে। নতুন প্রজেক্টে তরুণদের উপর ভরসা রাখতে চায় ব্লুজরা। তবে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে এখনও বিক্রির কোনো সরাসরি ইচ্ছা প্রকাশ করা হয়নি। কিন্তু স্কোয়াডে প্রতিযোগিতা বাড়ার কারণে রদ্রিগোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। অনেক বিশ্লেষকের মতে, যদি রদ্রিগো নিয়মিত শুরুর একাদশের সুযোগ না পান, তবে সামনে ট্রান্সফার উইন্ডোতে চমক দেখতেই পারেন আপনারা। দর্শক, আপনাদের কি মনে হয়, রদ্রিগোর কি ক্লাব ছেড়ে দেওয়া উচিত? যদি ক্লাব ছাড়তে হয়, তাহলে কোন ক্লাবে গেলে সবচেয়ে ভালো?